আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। ও আমার বান্দারা, শুনে রাখো, যেই মানুষ কোন মুসলমান নর নারী মুমিন বান্দা বান্দির উপরে জুলুম করল, কোন মুমিন বান্দা বান্দিকে কষ্ট দিল, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর সে তওবা করল না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে, জাহান্নামের আযাব সে ভোগ করবে এবং তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, জাহান্নামের আগুনের মধ্যে সে দগ্ধ হবে। সুতরাং কোন মুমিন বান্দা বান্দিকে যদি আমি আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কষ্ট যদি দিয়ে ফেলি, তাহলে তৎক্ষণাৎ সাথে সাথে আমাকে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিতে হবে এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার সাথে সাথে ওই বান্দার থেকে ওই বান্দির থেকেও মাফ চেয়ে নিতে হবে। যদি আমি মাফ না চেয়ে তওবা না করে মারা যাই, তাহলে আমার জন্য আপনার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, প্রকৃত এতিম হলো সে, প্রকৃত মিসকিন হলো সে, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক অনেক নেক আমল নিয়ে উঠলো, নেক আমলের স্তূপ নিয়ে উঠলো। কিয়ামতের ময়দানে যখন নেক আমলের স্তূপ নিয়ে উঠবে, তার আমলের দিকে তাকালে সে মনে করবে, আমি হয়তো জান্নাতি, আমি হয়তো সবার সেরা জান্নাতটা পেয়ে যাব। কিন্তু যখন জান্নাতে যাবে, এমন সময় ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে কিছু মানুষ আসবে, মানুষ এসে বলবে, ও অমুক, দুনিয়াতে তুমি আমার উপর জুলুম করছিলা, দুনিয়াতে আমার উপর তুমি অন্যায় অবিচার করেছিলা, আমার মাল আত্মসাৎ করেছিলা, আমার সম্পদ কেড়ে নিয়েছিলা, দুনিয়াতে তোমার ক্ষমতার কারণে তোমাকে কিছু বলতে পারি নাই, আজকে পেয়েছি তোমাকে, আজকে তোমার কোনো ছাড় নাই, আমার পাওনা বুঝাইয়া দিয়া তোমাকে এখান থেকে অগ্রসর হতে হবে, এখান থেকে সরতে হবে, আমার পাওনা বুঝাইয়া দেওয়া ছাড়া তুমি এখান থেকে সরতে পারবে না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা আমার দুনিয়াতে অমুক অমুক জুলুম করেছে, এমন এমন জুলুম করেছে, তোমার এই বান্দা থেকে আমি জুলুমের শিকার হয়েছি, আজকে আমি চাই এই বান্দা আমার ওই পাওনা বুঝাইয়া দিক। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, দাও, দুনিয়াতে যেই জুলুম করেছিলা সেই জুলুমের আজকে তাকে পাওনা বুঝিয়ে দাও। যখন ওই ব্যক্তি তার থেকে পাওনা নেবে, পাওনা কিভাবে দিবে? পাওনা দিতে গেলে তার নেক আমল থেকে দিতে হবে। যখন ওই বান্দা তার নেক আমল থেকে পাওনা বুঝাইয়া দিবে, এক এক করে পাওনা বুঝাইতে বুঝাইতে যখন তার সব নেক আমল ফুরিয়ে যাবে, তখন কিছু বান্দার পাওনা পরিশোধ এখনো শেষ হয়নি। ওই বান্দাগুলো বলবে, এখন তো তোমার নেক আমল নাই, তাহলে কিভাবে পাওনা পরিশোধ করবা? তাহলে আমার আমল নামায় যে বদ আমলগুলো আছে, সেই বদ আমলগুলো নিয়ে সেই বদ আমলগুলো তোমার আমল নামার সাথে যুক্ত করে দাও, তাহলে আমি আমার পাওনা বুঝে পাবো, আমি মনে করব। যখন ওই বান্দা সব মানুষের বদ আমলগুলো নিবে, এখন ওই বান্দার আর আমল নামায় কোনো নেক আমল থাকবে না। ওই বান্দাটা জাহান্নাতি হয়ে উঠেছিল, কিন্তু জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলে, এই ব্যক্তির চাইতে বড় মিসকিন দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। এই জন্য কোন মুমিন বান্দা বান্দিকে কখনো কষ্ট দিবেন না। কোন মুমিন বান্দা বান্দিকে যদি কোনো সময় কোনো কারণে কষ্ট দিয়ে ফেলেন, তাহলে সাথে সাথে ওই বান্দার থেকে মাফ চেয়ে নেবেন। অতীতে জেনেছিলেন না, আজকে জানলেন, যদি কোনো বান্দা বান্দিকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আজকেই তার কাছে মাফ চেয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ, আমি আর জীবনে কাউকে কষ্ট দিব না, কাউকে জুলুম করব না, কারো উপর অন্যায় অবিচার করব না। আল্লাহ, অতীতে যা ভুল করেছি সব ভুল থেকে আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো।
নিজেকে পাক সাফ করে তারপর যদি যেতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাত রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর, নিশ্চয়ই এটা হলো বড় সফলতা। সুতরাং এই সফলতা যেন আমি আপনি আমরা সবাই অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যখনই কোনো মুমিন বান্দা বান্দীকে নিজের অজান্তেই হোক অথবা জেনে বুঝেই হোক, যখন কারো উপর জুলুম হয়ে যাবে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেলবো, কোনো কথার দ্বারা হোক, কোনো অন্যায় অবিচারের দ্বারা হোক, কোনো মানুষের অন্য কোনো মানুষের মাল আত্মসাৎ করার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, আমি ওই মানুষ থেকে মাফ চেয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন।